বলে 50 ওয়াক্ত নামাজ আমি বনি ইসরায়েলকে নিয়ে কোন চলাচলি নেই, আমার উপরেও নামাজ ফরজ ছিল, কিন্তু যা দেশে এক ওয়াক্ত নামাজও ঠিক মতো পড়তো না। আর আমাদের উম্মতেরা হায়াত পাইবে 50, 60, 100 বছরের বেশি পাইবে না। মানুষ হইবে সাইজে খাড়ো, বিভিন্ন রোগ শোক থাকবে, এর ভিতরে 50 ওয়াক্ত নামাজ আমার মনে হয় না যে আপনার উম্মতেরা ইয়ে পড়বে। একটা বিশাল আকৃতির মোরগ দেখলেন, বড় ধরনের একটা মোরগ, লাল একটা মোরগ। জিবরাইল আলাইহিস সালাম তো বললেন, আমার জিবরাইল এইখানে আসিয়া আমি তো এই নতুন নতুন কিছু দেখতেছি, এইটা কেন, এটা এখানে কি? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এটা একটা মোরগ নয়, এটা একটা ফেরেশতা, আল্লাহ তাআলা মোরগ আকৃতিতে এখানে বানায় রাখছে এই চতুর্থ আকাশে। এখানে আরো উপরের দিকে একটি মসজিদ আছে, যে মসজিদটার নাম হচ্ছে বাইতুল মামুর। বাইতুল মামুর যখন 5 ওয়াক্ত নামাজের আযান দেওয়া হয়, তখন এই মোরগটা সেই আযানের ধ্বনি শোনে। ওই আযানের ধ্বনি শোনার সাথে সাথে ওই মোরগটা নিজের ডাক বলি শুরু করে দেয়, কুকুরু কু করে বলে, কুকুরু কু। কিন্তু হাদিসের ভাষায় আসছে ও কুকুরু কু ডাকে না, ও বলে সুবহুল কুদ্দুস, সুবহুল কুদ্দুস। এই আওয়াজ দেয়, সেই মোরগটার আওয়াজ আর আকাশে থাকে না, পৃথিবীর সমস্ত মোরগে ওই আওয়াজ শোনে। ফজরের নামাজের সময় ওই প্রত্যেকের ঘরের মোরগে দেখবেন কুকুর করে ডাক দেয়, ওরে কে শিখায় দেবে এই ডাক? ওই আর চতুর্থ আকাশের সেই মোরগে ডাক দেয়, সেই ডাক শোনে আপনার আমার ঘরের মোরগে। শোনার সাথে সাথে সেও তার জাতগুলি বলা শুরু করে দেয়। এই সুবহুল কুদ্দুস এই আওয়াজ দ্বারা যারা ওই মোরগগুলিতে দুনিয়ার মানুষকে বোঝাতে চায়, এটা এখন নামাজের সময় হয়েছে, তোমরা আল্লাহর পবিত্রতা অর্জনের জন্য নামাজের প্রস্তুতি নাও। সুবহানাল্লাহ। এইভাবে করে করে আল্লাহ তাআলা মানুষকে নামাজের সময় সংকেত দিয়া বুঝাই দিতে চাইছে। অনেকগুলা স্তর, প্রথম আকার, দ্বিতীয় আকার, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এবার সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা মানে সীমানার শেষ বড়ই গাছ। সীমানার শেষ বড়ই গাছ, এই বড়ই গাছটা দিয়ে সীমানা নির্ধারণ করেছে মাসুম গাছ। জিবরিল আলাইহিস সালাম নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ তাফাদ্দাল ইজলিস, এখানে বসেন, এখানে নামেন, হাযা মাকানুন আমিন, এই জায়গাটা হলো নিরাপদ জায়গা। অন্য জায়গা নিরাপদের কথা বলা হইল না, বড়ই গাছের নিচটাকে নিরাপদ বলা হইল। এটার কারণটা কি? এটার কারণটা হলো আয়ুর্বেদিক যে ফর্মুলাটা আছে, চিকিৎসা বিজ্ঞানীরা প্রমাণ করছে আল্লাহ রাসূলের জিবরাইলের এই কথাটা দিয়ে, হাযা মাকানুন আমিন, এই জায়গাটা হলো নিরাপদ, আপনি নামেন এখানে। দেখবেন বড়ই গাছে পাতা দিয়া মৃত্যু ব্যক্তিকে গোসল দেওয়া হয়। কেন দেওয়া হয়? সাবান নাই, আরো তো অনেক কিছু আছে গোসল দেওয়ার মতো, কিন্তু তারপরেও কি বড়ই পাতা দিয়ে গোসল দেওয়ার কারণ কি? বড়ই পাতার ভিতরে আল্লাহ তাআলা এমন একটা প্রিভেনশন পাওয়ার তৈরি করেছেন, যেটা পানির সাথে গরমের মিলে বের হইয়া একজন মৃত ব্যক্তির শরীরকে যদি গোসল দিয়ে দেওয়া হয়, অন্তত কমপক্ষে 3 দিন তার শরীরে কোনো পচন সৃষ্টিকারী ব্যাকটেরিয়া, ভাইরাস আক্রমণ করতে পারবে না। এই জন্য বড়ই পাতার রস খেলেও কি অনেক উপকার। 100 সাবানের চাইতে বেশি কার্যকর 100 গ্রাম বড়ই পাতার রস। চিকিৎসা বিজ্ঞান কিন্তু রাসূলের মেরাজে গিয়ে সিদরাতুল মুনতাহা, সীমানার শেষ বড়ই গাছের উপকারিতা নিয়ে এই কথাগুলো বের করে ফেলছে। এরপরে তো মানুষকে আল্লাহ যাবেন, রাসূল যাবেন। জিবরিল আলাইহিস সালাম এসে কাজু দিয়ে বলছে, রাসূলুল্লাহ আমি আর পারবো না, আমার আর সম্ভব না। সামনের যে স্তরগুলো, এই স্তর আমি যদি ঝাঁপ দিই তাহলে আমার 600 ডানা পুরিয়া সব শেষ হয়ে যাবে, আল্লাহর নূরের তাজাল্লিতে পুরিয়া শেষ হয়ে যাবে। সামনে আমার যাওয়ার আর কোনো সুযোগ নাই, আমি আর সামনে যেতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, তবে আপনার জন্য এর পরবর্তী ধাপে কোন যানবাহন আসবে সেটা আপনারও চিন্তা করা লাগবে না, আমারও চিন্তা করা লাগবে না।
এরপরে এখান থেকে আপনি আরশে আজিম আল্লাহর সাথে যেখানে দেখা করবেন সেইখানে পৌঁছতে হলে কোন বাহন আপনার দরকার সেটা আল্লাহ ব্যবস্থা করে রেখে দিয়েছে। বরাক শেষ, এরপরে রাফরাফ নামে একটা বাহন চলে আসলো, সেই বাহনে উঠলেন আল্লাহ রাসূলের খাস আল্লাহ রাসূল সেই বরাকে রাফরাফের উপরে বহন করে আল্লাহর বাড়ির মেহমান হলেন। আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, হে রাসূল, মেহমান কোন বাড়িতে যদি আসে তাহলে সে তো কিছু খাদ্য সামগ্রী, কিছু উপটকন, মিষ্টি মাছটা খাবার দাবার একটু নিয়ে আসে, আত্মীয়র বাড়ি নিয়ে আসে, কিন্তু আপনি আমার জন্য কি নিয়ে আসলেন? আমার নবী বললেন, আইবার এলাহি, মানুষ তৈরি করছেন যে কারণে আর যে জিনিসটার জন্য মানুষকে সৃষ্টি করছেন, আমি ওই জিনিসটা আপনার জন্য নিয়ে আসছি। আল্লাহ তাআলা যে জিনে মানুষ সৃষ্টি করেছেন সেই জিনিসটার জন্য আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, সেইটা বিশ্ব নবী আল্লাহর উপহার দিলেন। আল্লাহ আবার নবীরে সালাম দিলেন, নবীর উত্তরসূরিদেরকেও সালাম দিলেন। ফেরেশতারা বলতেছে, আল্লাহ এবং নবী দুজনের মধ্যে যে কমিটমেন্ট হলো, নেওয়া দেওয়া দেনা পাওনা পরিশোধ করা হয়ে গেল। আমরা সমস্ত ফেরেশতারা দেখে দেখে সাক্ষী থাকলাম। আল্লাহ নবীর উম্মতদেরকে মাফ করে দেবেন, নবীর উম্মতদেরকে আল্লাহ তাআলা অনেক ভালোবাসেন, সেই কথাটাই তাসাউফের মধ্যে প্রমাণ হয়ে গেল। এজন্য ফেরেশতারা উঠে সবাই সাক্ষ্য দিয়ে বলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই তাসাউফ পড়ি না আমরা নামাজে, ওইখান থেকে চলে আসছে। এরপরে তো আল্লাহ তার রাসূলকে কাছে নিয়ে এক নয় দুই নয় 27টা বছর অতিবাহিত করলেন। 27 বছর পৃথিবীর কোন প্রাণী, কোন জীব জানোয়ারকে আল্লাহ তাআলা বুঝতে দেয় না যে 27টা বছর পার হয়ে গেল। আল্লাহ তাআলার কাছ থেকে রাসূল আসার সময় রাসূলকে উপহার দিলেন 50 ওয়াক্ত নামাজ। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত। আসার সময় বেড়ার ভাগ্য কপাল এত ভালো যে মুসা আলাইহিস সালামের সাথে দেখা। অন্যান্য নবীদের ব্যাপারেও কথা হয়েছে, মানে মূল পয়েন্টগুলো আমি কথা বলে গেলাম। মুসা আলাইহিস সালামের সাথে দেখা, মুসা আলাইহিস সালাম যিনি সালাক নবী ছিলেন, কথাবার্তা বেশি বলতেন। ধরে জিজ্ঞেস করছে, কি আপনার হাতে কি? গায়ের ভিতরে ফাইল করে আছে, দেখি লেখা আছে 50 ওয়াক্ত নামাজ। তাহলে 50 ওয়াক্ত নামাজ আমি বনি ইসরাইলকে নিয়ে কোন জ্বালাজ্বালি নেই, আমার উপরেও নামাজ ফরজ ছিল, কিন্তু যা দেশে এক ওয়াক্ত নামাজও ঠিক মতো পড়তো না। আর আমাদের উম্মতেরা হায়াত পাইবে 50, 60, 100 বছরের বেশি পাইবে না। মানুষ হইবে সাইজে খাড়ো, বিভিন্ন রোগ শোক থাকবে, এর ভিতরে 50 ওয়াক্ত নামাজ আমার মনে হয় না যে আপনার উম্মতেরা ইয়ে পড়বে। মানে একটা ঠাসা কথা দিয়া আবার রাসূলকে পাঠাই দিয়েছে, যান আপনি আল্লাহর কাছে যাই বলেন, আমি বলছি এটা বললে হয়তো বলতে পারে, কিন্তু আমার মনে হয় না যে আপনার উম্মতেরা এই 50 ওয়াক্ত ঠিক মতো পড়তে পারবে। কারণ বডি থাকতে কাছু কাছু করা, অল্প বয়সে বুড়ো হয়েছে, চুলদারি সাদা হয়েছে গল্পতে, ঠিক এরকম হয় না? আমার চুল সাদা হয়ে যাওয়া, এই বয়সে এই কাজু বাজু দেওয়া এই উম্মতেরা এতখানি নামাজ আর ধৈর্যের সাথে 50 ওয়াক্ত পড়বে, আমার বিশ্বাস হয় না। মুসা আলাইহিস সালামের কথা আল্লাহর কাছে যাইয়া আবার আল্লাহ এইরকম তো আমার দেশে না, আমি তো বুঝিও নাই প্রথমে, তো আপনি যদি এই নামাজটা একটু কমাইয়া একটু দিতে পারতেন, তো ঠিক আছে, 5 ওয়াক্ত কমাই দিই, 45 ওয়াক্ত দিলাম, তো কিছুটা তো কমাইছে, 45 ওয়াক্ত লই রওনা দিচ্ছে। এবার আমার নবীর সাথে দেখা আছে, সে আবার আপনাকে জানে না যে বলে আপনার উম্মতেরা তো ওরা বসার সময় দেবে, ব্যবসা বাণিজ্য, কাজ কর্ম, চাকরি বাকরি, অফিস আদালত
এত ব্যস্ততার ভেতরে 45 ওয়াক্ত নামাজ মনে হয় না আমি কি উঠে পারবে বলে মনে হয়। আবার দৌড়ি আল্লাহর কাছে আল্লাহ 5 ওয়াক্ত তো কমাইছিলেন, আর একটু কমাই ভালো হয়, কারণ দেন আর 5 ওয়াক্ত এই হয়েছে কয় ওয়াক্ত 40 ওয়াক্ত হলে খুশি মনে রওনা দিচ্ছে। আহা প্রতিমধ্যে আর একজন নবী আছে এই ওইটা গায়ে আরে না বুঝলা না। এই 40 ওয়াক্ত নামাজ পড়তে হইলে শীতের দিন এমনি কাজু মাজু দিয়ে যায় তাতে তাতে টাক খায় উঁচু করার সময়, আর এই 40 ওয়াক্ত নামাজে পড়বে না বেডক সেইটা তো দৌড়ি আমার কাছে আল্লাহ এইরকম করে করিয়া উনি 50 ওয়াক্ত নামাজকে এইরকম করে করে 5 ওয়াক্ততে নিয়ে আসে। যখন আল্লাহ তাআলা 5 ওয়াক্ত ফিক্সড করে দেয়, সেই 5 ওয়াক্ত ফিক্সড করে যখন দেশে, তখন রাসূলের কাছে টাইমে আইনে ধরিয়া বলে দিয়েছে যে হে রাসূল, আমি আপনার সাথে একটা ওয়াদা করি, আপনার উম্মতের মধ্যে যারা যারা দৈনিক এই 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবে, আমি আল্লাহ ওয়াদা করলাম তাদের আমলনামায় আমি 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দেব। একজন শরণদ্বীপ আর একজন জেদ্দা, জেদ্দায় হাওয়া, শরণদ্বীপে হলো আদম। অস্ট্রেলিয়ার একটা পাহাড়, সেই পাহাড়ে আইসা নামলো আদম আলাইহিস সালাম। যেই জায়গায় নামছে রাতে ফেলাই দিয়েছে, সেই জায়গাটায় আদম আলাইহিস সালামের পায়ের চিহ্ন খোদাই করা অবস্থায় এখনো আছে। সেইখানে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় আদম আলাইহিস সালামের সেই পায়ের চিহ্নটাকে সংরক্ষণ করে রাখা হয়েছে। যারা এমফিল, ফেলোশিপ, পিএইচডি করে, থিসিস লেখার সময় বিভিন্ন দেশে ভ্রমণ করতে যায়, ওই অস্ট্রেলিয়া যায়, আদম আলাইহিস সালামের এই পায়ের চিহ্ন দেখার জন্য। আদম আলাইহিস সালাম এক মাস দুই নয় অনেকদিন কান্নাকাটি করলেন আর আল্লাহর কাছে মোনাজাত করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ জুলুম তো করছে, কথা আপনার শুনি নাই, যাইতে নিষেধ করছেন গাছের কাছে, সেই জায়গা যাওয়া তো দূরের কথা, বরং ফল ছিঁড়েও খাইছে। নিষেধ করছেন একটা, অতিক্রম করে আরো বেশি আপনার আইন লঙ্ঘন করেছে। এখন বেসন খালাইয়া এই দুলার পৃথিবীতে আসিয়া আমি তো দুলার মতো খাবার খাইতে পারবো না, আমার তো কাজ করে খাইতে পারবো। এই অন্ধকার কখন দূরীভূত হবে, অন্ধকারের ভিতর তখন আলো ছিল না পৃথিবীতে, অন্ধকার। আদম আলাইহিস সালাম এবং হাওয়া দুজনেই বিখ্যাত আরাফাতের ময়দান, দুইজনে মুখোমুখি হলেন। মুখোমুখি হয়ে পূর্ব গগনের দিকে তাকায় দেখলেন, একটু পূর্ব গগনে দাঁড়ায় দেখলেন যে আলো উঠতে আছে, সূর্য উঠবে এবারে, আলো আলো দেখতে পাই, আলো দেখতে পাই, নিজের ভয় দূর হয়ে গেল। সাথে সাথে আদম আলাইহিস সালাম মনের ভয় দূর করিয়া আল্লাহ সেই কাবার চত্বরে বাকি আরাফাতের ময়দানে হাওয়ারের সাথে নিয়ে 2 রাকাত নামাজ পড়েছে। কয় রাকাত? এই 2 রাকাত নামাজ আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের জন্য ফজরের নামাজের ভিতরে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে। আদম আলাইহিস সালাম সর্বপ্রথম ফজরের নামাজ পড়ছে, এরপরে যোহরের নামাজ, আল্লাহর কাছ থেকে 5 ওয়াক্তের এক ওয়াক্ত ফজর চলে গেল। যোহরের নামাজ হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র ইসমাঈলকে কুরবানি দিতে নিয়ে যায়। গলা কাটে না, ছুরিতে ধার নাই, ছুরি ধরে ফেলাই, পাথরের উপরে করে পাথর দ্বিগুণ হয়ে যায়, কিন্তু ইসমাঈলের গলা কাটে না। ঘটনা কি? আল্লাহ রাসূল 40 ধারা জারি করে দিয়েছে, সারা যে ইসমাঈলের একটা পশম কাটতে পারবা না। আল্লাহ তাআলা ওই বেহেশত থেকে দুম্বা আনিয়া ইব্রাহিমের ছুরির তলে শোয়াই দিলেন। দুম্বা কুরবানি হয়ে গেল আর ইসমাঈল পাশে দাঁড়ায় রইল। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও ইব্রাহিম, তোমার কার্যক্রমের উপরে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলাম,
বাপ বেটা দুইজন পরীক্ষায় পাস করে ফেলছো, আর কোনো চিন্তা নাই, তোমাদের মাফ করে দিলাম। এবারে বাপ বেটা দুইজনে মিলাইয়া ওই সময় 4 রাকাত নামাজ পড়েছে। ওই সময়টা ছিল যোহরের টাইম। আর ওই 4 রাকাত নামাজের উপরে আল্লাহ তাআলা এত বেশি খুশি হলেন, ওই 4 রাকাত নামাজ পরবর্তীতে উম্মতে মুহাম্মাদের জন্য যোহরের নামাজের ভিতরে ফরজ করে দিয়েছে। এরপরে আছে কোন নামাজ? আসরের নামাজ। কোন নবীরে মাছের খাইছিল? ইউনূস আলাইহিস সালাম। এই তো জানেন ইউনূস আলাইহিস সালাম মাছের কিলো ফেলল। এবার আর ঘটনা, মানে আগুনের বৃষ্টি হইল। আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাইয়া নবীদেরকে বলে দিলেন এলাকায় যেন সবাই সতর্ক করে দেয়, বৃষ্টি হবে, আগুনের বৃষ্টি, আল্লাহর গজব। ইউনূস আলাইহিস সালাম সে কি করছে যে আগুনের বৃষ্টি যখন হয়েই বসবে তাহলে এই দেশে থাকা যাইবে না, এখান থেকে পলাইয়া অন্য দিকে চলে যাবে। এই বেড়া ট্রলারে উঠছে, ট্রলারে উঠে অপর দিকে যায়। এখন মাছ ধরিয়ে যখন ট্রলার গেছে, এখন তো বন্যা, তুফান, ঝড় শুরু হয়েছে এমন ভাবে মানুষ দৌড়ায় ট্রলারে বসে। এখন এক গণক গুনে পাইছে, বলতেছে যে এই ট্রলারের মধ্যে এমন এক গোলাম আছে, তার মালিকের কাছ থেকে না বললে সে অন্য দেশে পালাইতে যায় গজব থেকে বাঁচার জন্য। সেই লোকটাকে ধরে যদি নদীতে পালাই দিতে পারো তাইলে এই তুফান কমে যাবে। আর খুঁজে খুঁজে বাইর করে দেখা যায় এই গোলাম কেনা, দেখা যায় ওই ডরার মাথা নিচে দিয়া আল্লাহ জিজ্ঞাসা করতেছে, আল্লাহর কাছে কাছাকাছি করতেছে যে আল্লাহ আমি তো ভুল করে বসছি, এখন তাইও বসছি, এখন আল্লাহ ঝড় তুফান থেকে আমার প্রাণ রক্ষা দেয়। আর কাজ হইল না, সবাই ধরে বেচারা ধরে নদীতে ফালানোর বেশি দেরি হয় না, এর ভিতরে আর মাছ গিয়ে ফেলাইছে। যে মাছটা গিয়েছে সেই মাছটা আর একটা মাছে গেছে। সুবহানাল্লাহ, তো বাণিজ্যই করবে, মনে না থাকলে কাজা আদায় করবে বাণিজ্য। এরপরে এই ইউনূস আলাইহিস সালাম মাছের ভিতরে থাকলেন একদিন না, 2 দিন না, 40 দিন। কতদিন? 40 দিন। ইউনূস আলাইহিস সালাম মাছের ভিতরে 40 দিন থাকলেন, কিন্তু একটা প্রসবের ক্ষতি হইল না। কেন হইল না? মাছটা তো এই মসজিদের চাইতে বড়, এর গ্রাসটা কত বড়, এর ভিতর দিয়ে মানুষ হাইটটা এর পেটের ভিতরে যাইতেও পারে আর হাইটটা বাইরেও আসতে পারে, এত বড় মাছ। সুবহানাল্লাহ বলবেন না? এই মাছে খাইছে, সেই মাছটা আবার আরেকটা মাছে খাইছে, তাহলে সেটা কত বড়? দাঁতের ফাঁকে দুই একজন মানুষ সবাই রাখা যায়, এত বড় মাছ। সেই মাছ আটলান্টিক মহাসাগরের 8,500 মাইল তলে চলে গেছে। আটলান্টিক মহাসাগরের 8,500 মাইল পানির গভীরে চলে গেছে মাছটা। 40 দিন যায়, তখন আল্লাহ তাআলা ফেরেশতা পাঠায় দিয়েছে। আমার নবীর অবস্থা কি আমারে জানান, যাইয়া বলো যে আল্লাহ আপনাকে সালাম জানাইছে, আপনি কেমন আছেন এইটা জানতে চায় আল্লাহ। তো জিবরাইল আসিয়া ওই মাছের পেটে পাশে বসিয়া ওই ইউনূস আলাইহিস সালামকে কথা দিলেন, আল্লাহ তাআলা তো তোমার সালাম জানাইছে, এখন আপনি কেমন আছেন এটা জানতে চান। ইউনূস আলাইহিস সালাম গরম হয়ে গেছে, আমি ইউনূস এখন কোন অবস্থায় আছি, কেমন আছি এটা আল্লাহ দেখে না? আমার কাছে জিজ্ঞেস করে শোনা লাগবে কেন? আমি না হয় ভুল একটা করেই ফেলাইছি, তার সাথে না বললে তার কাছ থেকে অনুমতি না নিয়ে অন্য দেশে পলায়ন করছি, কিন্তু সে আমারে দেখে না আমি কোন অবস্থায় আছি। নতুন করে আমার কাছ থেকে জানতে হয়েছে কি আমারে, আর কত পরীক্ষায় ফেলাইবে, আমি এখন কোথায় আছি? জিবরাইলকে জিজ্ঞেস করছে ইউনূস আলাইহিস সালাম, আমি এখন কোথায়? জিবরাইল বলতেছে যে আপনি এখন মাছের পেটে এবং সেই মাছটা আবার আরেকটা মাছের পেটে, আর আটলান্টিক মহাসাগরের 8,500 মাইল পানির নিচে আছে বর্তমানে। ইউনূস আলাইহিস সালাম আশা ছাড়িয়ে দিয়েছে, ভাই এই জায়গাতে যে আমার উপরে রইব সে ভরসা শেষ, আর হবে না, আর হবে না, চরম যুগে আল্লাহ বললে ডাকো এখন।
আর হবে না, মনে হয় আর পৃথিবীর কারোর সাথে কোনো দেখা সাক্ষাৎ হবে না। আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন, ও জিবরাইল, তুমি আমার ইউনুসকে তুমি একটা দোয়া পড়ায় দাও, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়া ইউনুসের তো সবাই কম বেশি জানি না। এই দোয়া ইউনুসের প্রেক্ষাপট কিন্তু এই। এরপরে যখনই এই দোয়াটা পড়লেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। মুমিনদেরকে আল্লাহ এভাবেই কি পরিত্রাণ করে। যেই দোয়াটা পড়লেন, মাছের পেটে ব্যথা শুরু হয়ে গেল। আস্তে সে মাছটা উঠে গ্রাস দিয়ে উগরাইয়া ইউনূস আলাইহিস সালামকে সাগরের পাড়ে নামায় দিলেন। লাউ গাছ ছিলেন, লাউ গাছ সবাই তো জানেন, লাউয়ের সাথে পরিচিত। সেখানে একটা লাউ গাছ হওয়াই দিলেন, অটোমেটিক আল্লাহ তাআলা একটা লাউ গাছ সেখানে, লাউ গাছটা এমন একটা মাছার উপরে বাইল যে বেশ কিছু জায়গা, সেই মাছার নিচে ইউনূস আলাইহিস সালামকে বসার ব্যবস্থা করে দিলেন আল্লাহ। দেখবেন লাউ পাতার উপরে সহজে কোনো ওই ক্ষতিকর কোনো পোকা পড়ে না। সেই ছাওয়া দিল, সেই ছাউনির উপরে গায়ের চামড়া ব্যথা, দীর্ঘদিন খায় না, জেলের মধ্যে ছিল 40 দিন। এরপরে বের হয়ে আসলো, মুক্তি পাইয়া ওই সময় ছিল টাইমটা আসরের টাইম। কোন টাইম? আসরের টাইম। এই আসরের সময় ইউনূস আলাইহিস সালাম 40 দিন জেল কাটার পর মুক্তি পাইয়া আল্লাহ শুকরানা আদায় করতে গিয়ে 4 রাকাত নামাজ পড়েছে। ওই 4 রাকাত নামাজই পরবর্তীতে আল্লাহ তাআলা এত বেশি খুশি হয়েছে যে ওই 4 রাকাত নামাজ উম্মতে মুহাম্মাদের জন্য আসরের ওয়াক্তে ফরজ করে দিয়েছে। বাকি আছে কোন নামাজ? মাগরিব। মাগরিব হলে ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখতেছে, আমার ছেলে ইউসুফকে বাগে খায় নাই, আমার ছেলে ইউসুফ মিশরের খাদ্যমন্ত্রী হয়েছে, মিশরের খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পাইছে। বাবার কাছে একটা হ্যান্ডকার ছিল, কিছু টাকা পয়সা পাইলে বস্তা ভিতরে ঢুকে মাইদের কাছে নিয়ে বলছে, যাও লইয়া দিও, তোমার বাবাকে এটা দিয়ে দিও। হযরত ইয়াকুব আলাইহিস সালাম তিনি বস্তা করলেন, বস্তা খুলে দিলে কিছু টাকা পয়সা, ওই হ্যান্ডকারচিপটা মাগের কাছে নিয়া গ্রাম লইয়া দেখে ছেলেরা কাজ ইউসুফের বাগে খাইছে। কিন্তু হ্যান্ডকারচিপটা যখন মাগের কাছে নিল, তখন হ্যান্ডকারচিপ বলে দিল, বাগে খায় নাই, মিশরের খাদ্যমন্ত্রীর পদে আছে। এই খবর পাইয়া ইয়াকুব আলাইহিস সালাম 3 রাকাত নামাজ পড়ছে। কয় রাকাত? 3 রাকাত নামাজ মাগরিবের সময় পড়েছে। আল্লাহ তাআলা এত বেশি খুশি হলেন যে মেরাজ রজনীতে আমার নবীরে মেরাজে নিয়া ওই মাগরিবের 3টা রাকাত নামাজ আল্লাহ ওই ইয়াকুব আলাইহিস সালামের ওই পড়া নামাজকে মাগরিবের ওয়াক্তে উম্মতে মুহাম্মাদের জন্য ফরজ করে দিয়েছে। এরপরে আর বাকি আছে কোন রাকাত? এশার নামাজ। মুসা আলাইহিস সালাম ফেরাউনের তাড়া খাইয়া নীল নদ পার হইয়া আমালেকা গোত্রের ভিতরে উকি দিয়া উঠছে, যাইয়া আমালেকা গোত্রের টাইনে ধরে গেছে। কি সমস্যা? আরে সমস্যা রাখা, এই ফেরাউনের জ্বালা যন্ত্রণায় তো আর মিশর থাকতে পারলাম না, এই নামক উপত্যকায় চলে আসলি, আমার পূর্বপুরুষের আবাস ভূমি, সেখানে চলে আসলাম। ওদিকে পিছনে দিক তাকায় দেখা যায় ফেরাউনের লেফট লাইট শুরু হয়ে গেছে। তার মানে ফেরাউন পানিতে ডুবাইয়া শুবাইয়া মরতে আছে, এটা দেখতে আছে। কিভাবে আমি তোমাদেরকে জীবিত রক্ষা করেছি এটা তোমরা সচক্ষে দেখছিলা। বনি ইসরাঈলদেরকে আল্লাহ বলেছিলেন, সেই সাগরে অতল তলে ডুবে যাওয়া থেকে আমি বনি ইসরাঈলকে বাঁচাইছি, আমি সেই আল্লাহ। মুসা আলাইহিস সালাম সেখান থেকে পরিত্রাণ পাইয়া আমালেকা গোত্রের ভিতরে গিয়ে 4 রাকাত নামাজ পড়ছে। ওই 4 রাকাত নামাজের উপরে আল্লাহ এত বেশি খুশি হয়েছে যে উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ তাআলা তার নবীর মেরাজে নিয়ে এশার নামাজে সেই 4 রাকাত নামাজে কি
ফরজ করে দিয়েছে। একত্র করিয়া আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের উপরে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছে। শুধু তাই নয়, আল্লাহ বলে দিয়েছে, হে নবী, আপনার উম্মতেরা যদি এই 5 ওয়াক্ত নামাজ যথা নিয়মে পড়ে, আমি তাহলে তাদের উপর থেকে আমল নামা আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দেব। পৃথিবীতে চলে আসে এখন আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে 27 বছর পার হইল, দুনিয়ার কেউ কি বুঝলো না? না, সাগরের ঢেউ থামাইতেছে, সূর্য যেখানে আছে আল্লাহ বলে দিয়েছে স্টপ, চাঁদের বলছে স্টপ, গ্রহ নক্ষত্র যা আছে সবাইকে বলে দিয়েছে আল্লাহ 44 দ্বারা জারি হয়ে গেছে যে যেখানে আছো, যে অবস্থায় আছো, থেমে যাও, বাতাস থেমে যাও, সব কিছু থেমে গেল। গভীর রাতে আল্লাহ তাআলা তার নবীর নিয়ে 27টি বছর অতিবাহিত করলেন, পৃথিবীর কোনো মানুষ জানতে পারল না। মসজিদে কাবার খাতিমে বিশ্বনবী ফজরের নামাজে আসছে, আবু বকর, ওমর, ওসমান, আলী এই কয়েকজন নিয়ে বৈঠক গেছে। বৈঠক দিয়ে বলছে যে আবু বকর, ওমর, ওসমান, আলী, আবিদাল্লাহ, আবু ওবায়দা, এরকম যত লোক তোমরা শোনো, একটা অবিস্মরণীয় ঘটনা ঘটে গেছে। কি হুজুর? গেল রাতে আমার মেরাজ হয়েছে। তাই কিরকম কি ছিল? আমি 1 নয় 2 নয়, আমি 27টা বছর অতিবাহিত করছি, তোমরা কি টের পাইছো? না তো, আমরা তো ঘুমাইছি আর এই ফজরের নামাজে আসছি, এতে 27 বছর কিভাবে অতিবাহিত হইল? আবু জাহিলিয়া বদমাইশটা আছে টাকায়, এরা কয় হ্যাঁ মুহাম্মদ কি কথা কয়, এইসব কথার কোনো গোড়া মাথা নাই, ও সব কথা অযৌক্তিক বলে। এই কাবাঘর থেকে সেই বাইতুল মাকদাস, সেখানে কত শত মাইল দূরে, এক রাইতে বলে সেই বাইতুল মাকদাস যেখান থেকে আসে আসেন, এখানে প্রথম আসমান, দ্বিতীয়, এরকম করতে করতে সপ্তম আসমান সব দেখে দেখে সে আসছে। কি বলে এগুলো বোঝা যাবে? আবু জাহেল বলতেছে, হ্যাঁ মুহাম্মদ, গত রাত্রে যে মেরাজ হয়েছে, তুমি যে কথা বলো, তুমি তোমার কথার পক্ষে যদি সত্যবাদী হয়ে থাকো, তাহলে মেরাজটা না করলে অসুবিধাটা কি ছিল? আর রাসূলের 27টা বছর ওইখানে পার হয় না, এর কারণটা কি? এই মেরাজটা হইল কেন? এরকম একটা প্রশ্ন থাকতে পারে না? পারে। পৃথিবীতে এই নবীর পরে আর কোন নবী আসবে না। উম্মতে মুহাম্মাদীকে প্র্যাকটিক্যাল কিভাবে বৈবাহিক জীবন, কিভাবে পারিবারিক জীবন, কিভাবে অর্থনৈতিক জীবন, কিভাবে সমাজ, রাষ্ট্র, অর্থ, হ্যাঁ, পররাষ্ট্রনীতি, পরিবার নীতি, অর্থনীতি, সমস্ত নীতি, যুদ্ধনীতি, সমস্ত নীতিকে একাত্র করে আল্লাহ তাআলা তার কাছে টেনে নিয়ে প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ দিয়ে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন, এজন্য যে কিয়ামত পর্যন্ত এই প্রশিক্ষণ দিয়েই এই বিশ্ব চলবে। এই কারণে মূলত আল্লাহ তাআলা তার হাবিবকে পৃথিবীর থেকে উঠায় নিয়ে মেরাজে প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ দিয়ে আবার পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই মেরাজের রজনীতে রাসূলের জন্য দোয়া করুন, আর আমাদের সকল মা বাবা যারা কবরবাসী আছে তাদের জন্য দোয়া হবে। আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দিন, পরকালে যারা আছে তাদেরকে আল্লাহ তাআলা নাজাত দান করুন। বলেন আমিন। ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين عبادنا পবিত্র লাইলাতুল মিরাজ উপলক্ষে আল্লাহ পুত্র পরিসরে আলোচনা সূরা ফাতিহা ইখলাস তেলাওয়াত করে আল্লাহ বড় আশাকে আপনার আলী সন্তান করে বিনয় দিয়ে হাত করে সাল্লাহ মেহেরবানি করে আল্লাহ এই আজকের উদযাপনকে কেন্দ্র করে যতটুকু নেকাম দান করবেন, লক্ষ কোটি গুণে বাড়িয়ায় হাদিয়া করবেন, সোনার মদিনায় নবীজি রওজা মুবারকে পৌঁছে দেবেন। নবী পরিবারের সদস্য আহলে বাইতে আজওয়াজ মুতাহহারাতুন মুহাজিরিন মুমিনিন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তাবিঈন তাবিঈন খুলাফায়ে রাশিদিন আনসার মুহাজিরিন হাসিব হাসিব মুশরিক ইয়াজিদ সাবিদ আল-বশরি আল্লাহ রাসূল ফুজালা ফুকাহা ওলামা তালাবা আল্লাহ কলমা পড়া যত মুসলমান কবর জগতে চলে গেল, আল্লাহ প্রত্যেকের কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দেবেন। আল্লাহ
রব্বুল আলামিন বাংলার জমিনে ইয়েমেন থেকে এসেছে আমার আচ্ছা বদর সাবাইসি মুস্তানি শাহজালাল শাহবান খান জাহানানি সওনাম হাসানার অসংখ্য আপনার বন্ধু দোস্ত বুজুর্গানে দিন আয় আল্লাহ এদের প্রত্যেকের কবর করে জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ রব্বুল আলামিন আমরা যতজন হাত তুলেছি আল্লাহ আমাদের অনেকের আব্বা নাই অনেকের আম্মা নাই দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি পিতৃকুল মাতৃকুল উভয়কুলের যত সব কবর জগতে চলে গেছে আল্লাহ আল্লাহ আজকের এই দোয়ার বদৌলতে তাদের প্রত্যেকের কবর হাসর মিজান সিরাতে নাসাত দিয়ে দেবেন আল্লাহ রব্বুল আলামিন অনেক মানুষ দোয়া চেয়েছে নাম না জানা অসংখ্য মানুষ অনেক চাওয়া মানুষ আল্লাহ সকলের মোনাজাতকে কবুল মঞ্জুর ফরমান ইয়া আল্লাহ আল্লাহ তাআলা লাইলাতুল মিরাজ এর আল্লাহ প্রতিবদ্ধ বিষয়ে আমরা শুনেছি ধৈর্য ধারণ করে বসে আল্লাহ ধৈর্যের সাথে শুনেছি অনুষ্ঠান উদযাপন করার জন্য যারা যারা অর্থনৈতিক সহায়তা করেছে বুদ্ধি দিয়েছে সাহস দিয়েছে শ্রম দিয়েছে পাশে থেকে আল্লাহ কত রকম সহযোগিতা দরকার তা দিয়েছে আল্লাহ প্রত্যেকের শ্রম অর্থ আল্লাহ শ্রম অর্থ সব কিছু আল্লাহ আমাদের সকলের নাজাতের কারণ হিসেবে কবুল করবেন আল্লাহ রব্বুল আলামিন যারা অর্থ দিয়েছে আল্লাহ অর্থের বিনিময়ে দুনিয়ার ভিতরে সমস্ত অভাব তাদের দূর করে দিও আল্লাহ যারা ভক্তি পরামর্শ শ্রম দিয়েছে আল্লাহ মাহবুব তাদের ইহকাল পরকালে তারাকে দান করবেন মান সম্মান ইজ্জত বাড়ায় দেবেন আল্লাহ আল্লাহ অনেকে দোয়া চেয়েছে একটা মসজিদের খুবই অন্যতম সদস্য জনাব আব্দুল রহমান সাহেব তার দুই ভাই ইন্তেকাল করেছে আল্লাহ তাদেরকে আপনি জান্নাতের মেহমান বানায় দেবেন আল্লাহ রব্বুল আলামিন আজকে এই অনুষ্ঠান চলাকালীন সময় সন্ধ্যায় আপনাদের বন্দী আপনারা কি আহ্বানে সাড়া দিয়ে চলে গিয়েছেন মোহর ইসলামের স্ত্রী আল্লাহ আপনি তাকে জান্নাতের ফিরদাউস দান করবেন আল্লাহ রব্বুল আলামিন এরকম আরো অনেকেই দোয়া চেয়েছে আল্লাহ আমরা অনেকে পিতা হারাম মা হারাম আল্লাহ জানি না মা বাবা কবরে জগতে কোন অবস্থায় আছে ভালোতে আছে আল্লাহ আজকে এই দোয়া মহাবিদ্যালয়ের বদৌলতে আল্লাহ আমাদের প্রত্যেকের মা বাবার আল্লাহ আপনি জান্নাতের সব ধরনের শান্তি কবরে দান করবেন আল্লাহ আইবারে ইলাহি আপনার কাছে বড় হচ্ছে আপনার ইহুদিরা মুসা আলাইহিস সালামকে বলেছিল আমরা আল্লাহকে চোখে দেখে তারপর ঈমান আনবো কিন্তু তারা ঈমান তাদের কপালে চলে নাই আমরা কিন্তু আপনাকে না দেখে ঈমান আনছি আপনিও ঠিক আমাদের আমলনামাগুলো না দেখে দেখে আমাদের মাফ করে দেবে আল্লাহ তাআলা আপনার উপরে আমরা ঈমান আনছি না দেখে আপনিও আমাদের আমলনামা না দেখে আমাদের মাফ করে দেবেন আল্লাহ আল্লাহ তাআলা আমাদের বিবি বাল বাচ্চা পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সুখে শান্তিতে আমাদের সালামতে ইজ্জতের সাথে বসবাস করতে পারি সেই তৌফিক দেবেন আল্লাহ আল্লাহ আমাদের ছেলে সন্তানদেরকে মানুষের মতো মানুষ করার তৌফিক দান করবেন আল্লাহ অসুস্থতা আছে সুস্থ বানায় দেবেন রোগ আছে সেবা দান করবেন অভাব আছে দূর করে দেবেন ঋণ আছে শোধ করার তৌফিক দেবেন বেকার আছে বেকারত্ব দূর করে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবেন আল্লাহ আসমানি জমিনে জিসমানি হাওয়ায় আযাব গজব বালা মুসিবত থেকে আমাদের সকলের জান মাল হেফাজতে রাখবেন আল্লাহ রব্বুল আলামিন আমাদের অর্থনৈতিক দুরবস্থা দূর করে দেবেন আল্লাহ দ্রব্যমূল্যের ক্রয় ক্ষমতার ভিতরে রেখে দেবেন আল্লাহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিম্নগতি বানায় আমাদের বেঁচে থাকার মৌলিক যত চাহিদা আছে পূরণ করে দেবেন আল্লাহ ربنا اغفر لنا ولوالدينا ولإخواننا الذين سبقونا بالإيمان سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بعد كلمتي لا إله إلا الله محمد رسول الله